আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অসীম রহমতে আমি যে কাজটা হাতে নিয়েছি সেটা যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন ততদিন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো আলোচনা হচ্ছিল যে কোরআনের মধ্যে কতগুলো ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, শুধু নিরর্থকই বলে দেননি, শুধু কিস্সা কাহিনী এগুলো নয় যে আমরা যে ভেবে নেব এগুলো কিস্সা বা কাহিনী, যে আমরা যেভাবে দাদু বা দিদি বা কোনো বয়স্ক মহিলাদের কাছ থেকে যে আমরা গল্প কাহিনী শুনতাম, এই কাহিনী ওই কাহিনীর মধ্যে আর এই কাহিনীর মধ্যে অনেক পার্থক্য আছে। শুধু কাহিনীগুলো আমাদের আল্লাহ তাআলা এমনি বলে দেয়নি, এই কাহিনীগুলো থেকে আমরা শিক্ষা নিতে হবে, এই কাহিনীগুলো থেকে আমাদের শিখ নিতে হবে, এই কাহিনীগুলো থেকে আমাদের পাঠ নিতে হবে। যে পাঠ নিয়ে, যে শিক্ষা নিয়ে আমরা যাতে এই জীবনে ওইভাবে চলাফেরা করতে পারি বা ওইভাবে ধৈর্য ধারণ করতে পারি, সেই দিকে সেই জন্যই আল্লাহ তাআলা এই কাহিনীগুলো তার প্রিয় নবীর বা তার প্রিয় নবীদের যে কজন নবীর কথা উল্লেখ করেছেন, সম্ভবত কোরআনে মোটামুটি 30 জন কতজন, যাই হোক আমি তো ভুল বলি, তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কতজন নবীর কথা কোরআনের মধ্যে আলোচনা আছে। তো কোরআনের মধ্যে এতগুলো নবীর কথা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন 1,24,000 পয়গম্বর ও রসুল। তার মধ্যে কিছু হাতে গোনা যারা মুখ্য, যেগুলো আমাদের দরকারি বা যেগুলো থেকে শিক্ষা নিতে পারি, সেই নবীদের কথা বা সেই যুগের পরিস্থিতির কথা আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে বলেছেন, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে বা এখান থেকে পাঠ নিয়ে, যাই বলেন, বা এখান থেকে জ্ঞান নিয়ে আমরা এই বাস্তব জীবনে সেটাকে কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। নিজের জীবনে সেটাকে নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে, নিজের জীবনে সেটা রোপণ করে আমরা এই পাপিষ্ঠ দুনিয়ার মধ্যে কি করি, নিজেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে নিজের নামটা লিখাতে পারি। ওখান থেকে শিক্ষা নিয়ে, ওই ঘটনাগুলো থেকে, কোরআনের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে। তো ইতিপূর্বে দুটা পার্ট বানিয়েছি, সম্ভবত দুটা পার্ট মনে হয়, হ্যাঁ দুটা পার্ট বানিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন, আমি আমার ভিডিও ইনবক্সে বা ভিডিওর মধ্যে সেগুলোর নাম উল্লেখ করে রেখেছি। আপনারা সুবিধা হবে যে আমরা কিভাবে কোরআনের ঘটনা এভাবে লেখা আছে, ইনসিডেন্টস অফ কোরআন এভাবে লেখা আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আজকে আমি আলোচনা করব, ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম নবী ইয়াকুব, নবী ইউসুফ আর নবী রসুল মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আলোচনা করেছিলাম এই তিনজন চারজন নবীর ঘটনা আমি উল্লেখ করেছিলাম, এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, বা এই যে কাহিনীগুলো আল্লাহ তাআলা বলেছেন শুধু নিরর্থক বলেননি, এখানের মধ্যে থেকে অনেক শিক্ষা নেওয়া যায়, বা অনেক শিক্ষা নিয়ে আমরা এই জীবনে কিভাবে আমাদের ওই পরিস্থিতি আমাদের কিভাবে বর্তমান পরিস্থিতির সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি, সেই নবীদের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জ্ঞান নিতে হবে, এবং আমাদেরকে নিজের মধ্যে তা অ্যাপ্লাই করতে হবে, এবং অন্যকেও বলতে হবে, অন্যকেও শেখাতে হবে যে আমাদের আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বলেছেন, এই ঘটনাগুলো কেন বলেছেন। তো অবশ্যই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং আমাদের সেই শিক্ষাগুলো নিয়ে আমাদের এমন সমাজ তৈরি করতে হবে, এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে আমরা সেই কিয়ামতের দিন, সেই হিসাবের দিন আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ, আমরা আপনার এই কোরআনের মধ্যে আপনি যে ঘটনাগুলো বলেছেন সেটা অক্ষরে অক্ষরে আমরা বিশ্বাস করেছি এবং সেটা পালন করেছি, এবং যখনই ওই পরিস্থিতিগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তখনই আমরা তোমার
দেখানো পথে আমরা কি করেছি, আমরা তোমার দেখানো পথে আমরা চলেছি, তোমার দেখানো, তোমার বলা বলা কাহিনীগুলোতে বা বলা আয়াতগুলোতে আমরা বিশ্বাস করে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করেছি এবং আমরা তা সহ্য করেছি এবং প্রত্যেকটা আয়াতকে আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। এটা যাতে আমরা বলতে পারি আল্লাহর কাছে, এটাই আমরা আল্লাহর কাছ থেকে চাইবো। এটাই আল্লাহ, এটাই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করব যে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নেন। এই কোরআন থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান বের করার জন্য আপনি পড়তে পারছেন না তো কী হলো, আপনি তো শুনতে পাচ্ছেন, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি শুনুন, দেখুন আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে। এই কোরআন শুধু শুধু তাকের ওপরে বা কোনো আলমারির ওপরে বা কোনো টেবিলের উপরে রেখে দেওয়ার জন্য না, বা কোনো আয়াত পড়ে কাউকে ফুঁ দেওয়ার, শুধু আয়াত পড়ে কাউকে বা তাবিজ করার জন্য বা চোর ধরার জন্য এই কোরআন আল্লাহ তাআলা বা কোরআনের দেখেন না চারিদিকে আশেপাশে কোরআনের আয়াত পড়ে আমরা বিছানার নিচে রাখি, কোরআনের আয়াত পড়ে আমরা তাবিজ বানিয়ে নিই। এগুলো ভুল ধারণা। এগুলো শুধু হ্যাঁ, হতে পারে আপনি এই কোরআন থেকে কি করতে পারেন, ফুঁ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যেতে পারে। এটা আমরা এই কোরআনের হাদিস থেকে পাওয়া যায়। আমরা কোরআন আর হাদিসের আয়াত পড়ে, না কোরআনের আয়াত পড়ে আমরা ঝাড়ফুঁক করতে পারি। এর বেশি আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলাও বলেননি বা আমাদের নবীও শিখিয়ে যায়নি আমাদের। এই কোরআন এসেছে একমাত্র আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের এই জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব তার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন। তো ইতিপূর্বে 1 নম্বর আর 2 নম্বর পার্ট আলোচনা হয়ে গিয়েছে যে আমরা এই কোরআনের ঘটনাগুলো থেকে আমরা কী শিক্ষা নিতে পারি। কতগুলো ঘটনা আমি বলেছি এর আগে, কতগুলো নবীর ঘটনা, রসুলের ঘটনা বলেছি। আপনারা চাইলে দেখতে পারেন 1-2 নম্বর পার্ট আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমি বলতে যাব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন তো তাকে, তার চরিত্রের মধ্যে আপনারা একবার খেয়াল করেছেন যেই চরিত্রের মধ্যে সব কিছু পাওয়া যায়, যেই চরিত্রের মধ্যে একজন বাবার চরিত্র, একজন স্বামীর চরিত্র, একজন নেতার চরিত্র, একজন বন্ধুর চরিত্র, একজন একজন নেতার চরিত্র বা একজন সহপাঠীর চরিত্র বা একজন ইমামের চরিত্র, একজন নানার চরিত্র, একজন পড়োশি বা প্রতিবেশীর চরিত্র, যাবতীয় চরিত্র আমাদের প্রিয় নবীর মধ্যেই থেকে আমরা শিক্ষা নিতে পারি বা ওই চরিত্রগুলো ফলো করতে পারি। যাবতীয় চরিত্র, পৃথিবীতে যা চরিত্র আছে সব কিছু চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সমস্ত চরিত্রকে আমরা, তার যেই চরিত্র আপনি নেন না কেন, আপনি বাবার চরিত্র দেখেন তার বাবা হিসাবে আমাদের প্রিয় নবী কেমন ছিলেন, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। দেখেন নানা হিসাবে তিনি কি শিক্ষা দিয়েছিলেন, দাদু হিসাবে আলী এবং আলীর সন্তান হাসেন আর হোসেনকে দেখেন কিভাবে তিনি তাদেরকে লালন পালন করেছিলেন, এই মৃত্যুর সময় তাদেরকে কিভাবে দোয়া দিয়ে গিয়েছিলেন, কিভাবে তিনি তাদেরকে নিয়ে চলাফেরা করতেন। একজন প্রতিবেশীকে দেখেন, হাদিসে এসছে যে তার রাস্তায় একটা বুড়ি বা রাস্তায় একজন বুড়ি মহিলা তাকে কাঁটা বিছিয়ে রাখতো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু তিনি কি করতেন, তিনি তা সহ্য করে নিতেন। তিনি সেখান দিয়ে যেতেন, সারাদিন যেতেন, প্রত্যেক দিন যেতেন। দেখতে দেখতে একদিন দেখছেন যে বুড়ি আর সেখানে কাঁটা বিছায়নি বা আর কিছু করেনি। তো আল্লাহর নবী খবর নিলেন সেই বুড়ি মহিলাটার, সেই কাফের বুড়ি মহিলাটার। তো গিয়ে দেখছেন সে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে। তো তার আশা দেখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের তার বাড়িতে ওই বুড়ি মহিলাটা আশা দেখে যখন গেলেন তার বাড়িতে, সেই মহিলাটা তার এই যে তিনি গেলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম ওই বুড়ি মহিলাটার বাড়ি। এই চরিত্র দেখে কি করলেন, এই চরিত্র দেখে ওই মহিলাটা কি করলেন, কলেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো আমাদের নবীর চরিত্রের মধ্যে সব কিছু আছে। আমাদের প্রত্যেকটা চরিত্র যদি আমরা নিতে হয়, যদি আমাদের শিক্ষা নিতে হয়, তাহলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের নিতে হবে। তিনি কি করেছেন তার জীবনী পড়ুন, তার জীবনী শুনুন। আপনারা কি ভাবছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনি এমনি খাতেমুন নবী বা নবীদের শেষ নবী বলে, বা তার প্রিয় হাবিব আল্লাহর নিজের বন্ধু বলে উল্লেখ করেননি। অবশ্যই তার মধ্যে এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে রেখেছেন, যা আর কোনো নবী আর রাসূলের মধ্যে রাখেননি। আর তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মর্যাদা সম্মান দিয়েছেন যে তার নামের সাথে দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে তার নামের সাথে আমাদের নবীর নামের সাথে আল্লাহর নাম আল্লাহ তাআলা সাথে রেখে দিয়েছেন। আর এটা কিয়ামত পর্যন্ত যতদিন অনুষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তোমার নামের পাশে আমার নাম এভাবে সারা জীবন উল্লেখ থাকবে। এটাই তোমার সব থেকে বড় মুজিজা। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা তার বন্ধু আমাদের নবী নাম তার আল্লাহর নামের সাথে একসাথে রেখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম আর চেঞ্জ হবে না। এই নাম যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীতে উল্লেখ থাকবে। এটাই কথা। তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল, তিনি কি করেছিলেন? তাকে তো তার গোষ্ঠীর লোকেরা তাকে বর্জন করেছিল, তাকে তার আত্মীয় স্বজনেরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছিল, তার আত্মীয় স্বজনেরা তাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল। দেখেন তো, একবারও কোনো নবী বিশ্বাস হারা হয়েছিলেন? একবারও কোনো নবী কী করেছিলেন? তিনি তিনি ভয় পেয়েছিলেন? না না না, তিনি কখনোই ভয় পাননি। তিনি কখনো আত্মবিশ্বাস হারা হয়ে যাননি। তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তিনি নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর উপর তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন যে না, আল্লাহ তাআলা ঠিক আমাকে দেখবেন। এত চারিদিক তার পরিস্থিতি এত ছিল, ভাবতে পারেন আপনি, তবুও তিনি আল্লাহর উপর ধৈর্য রেখেছিলেন। তবুও তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ আমাকে দেখবেন, আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে রেখেছেন, আল্লাহই আমাকে এই বিপদ থেকে বের করাবেন। চারিদিকে শুধু বিপদ আর বিপদ ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসেবে পরিচিত লাভ করেছিলেন তার নিজের লোকের মধ্যে, তার গোষ্ঠীর লোকের মধ্যে। তবুও তিনি ধৈর্যহারা হয়ে যাননি। তবুও তিনি সহ্য করে গেছেন। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে নিজের কর্তব্য করে গেছেন। যে ঠিক দেখেন, আল্লাহ তাআলা তাকে কি করলেন, শেষ পর্যায়ে মক্কাও দিলেন, মদিনাও দিলেন এবং দুজাহানের বা সর্বশেষ নবীর টাইটেল দিয়ে তাকে ইহলোক থেকে পরলোক গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল আমাদের নবী, এই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চরিত্র, এখান থেকে আমরা সব কিছু শিক্ষা নিতে পারি। এখান থেকে আমরা প্রত্যেকটা চরিত্রের আমরা কি নিতে পারি, শিক্ষা নিতে পারি। সে আপনি যেই হোক না কেন পৃথিবীর, আপনি ব্যবসায়িক, তো আপনার দেখেন আপনার নবীর কিভাবে ব্যবসা করেছিলেন আমাদের নবী। সব কিছু আপনি আমাদের নবীর মধ্যে, আপনাদের নবীর মধ্যে, এই পৃথিবীর যত মানুষ আছে, সেটা হোক হিন্দু মুসলমান, সবারই নবী, সেই নবীর মধ্যে আপনি আপনার সব চরিত্রের অংশ খুঁজে পাবেন। শুধু দেখেন তো, শুধু বুঝেন তো, এখান থেকে আপনার সব শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার দেখেন তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। তাকে তায়েফের মাঠে কত মেরেছিল তায়েফবাসীরা, তবুও তো একবারও সে উল্টে দোয়া করেনি, বদদোয়া করেনি তায়েফবাসীদের জন্য। দেখেন তার চরিত্রের, শিখুন, পড়ুন, বুঝুন। তিনি একবারও বলেননি যে এই তায়েফবাসীর আগে খতম করে দাও, শেষ করে দাও। তার জন্য দোয়া করেছিলেন যে তারা যেন ভবিষ্যতে তার ছেলে মেয়েরা যাতে ইসলামের পথে চলে আসে, তার জন্য দোয়া করেছিলেন। দেখেন তো তার চরিত্রের কত আল্লাহ তাআলা গুণ রেখেছিলেন। তো আমাদের সেই চরিত্রের আমাদের কি করতে হবে, অধিকারী হতে হবে। সেই চরিত্র আমাদের ফলো করতে হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের।
তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনারা চাইলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং বন্ধুদের দেখাতে পারেন, বলতে পারেন যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, সহ্য আর ধৈর্য কতখানি ছিল, তার চরিত্র থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং এই পৃথিবীতে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে ধ্যান দিব এবং পড়াশোনা করব এবং নিজে শিখব এবং অপরকে শেখাবো। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।